সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, আর সেই প্রশ্নটি হলো, কেমন বাংলাদেশ আমরা চাই? আমরা কি কোনো দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বাংলাদেশ চাই? না, কখনোই না। আমরা চাই একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র, যেখানে ন্যায় থাকবে, সততা থাকবে, থাকবে মানবিকতা ও উন্নতির আলো। কিন্তু প্রশ্ন, এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করবে কারা? উত্তর খুব পরিষ্কার, আর সেটা হলো তরুণরা। আপনারা যারা তরুণ, তারাই এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন, পরিপূর্ণ করবেন। আপনারাই সেই আগুন, আপনারাই সেই পরিবর্তনের অগ্রদূত। কারণ তরুণের হাতেই আছে অশেষ শক্তি, তরুণের হাতেই আছে উদ্ভাবন, সাহস ও ভবিষ্যতের দায়িত্ব। তাই আজ আপনাদের দায়িত্ব, নিজেদেরকে গড়ে তুলুন। শুধু বইয়ের ডিগ্রি নয়, নৈতিকতা, সততা আর প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভয় পাবেন না। আপনারা তরুণরা যদি অন্যায়, মাদক, নেশা, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে এই বাংলাদেশ থেকে চিরতরে এই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, অনিয়ম চিরতরে নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। যেখানে মানুষ কষ্টে আছে, সেখানে তরুণদের হাত বাড়িয়ে দিলেই হতে পারে সেই কষ্ট লাঘব, হতে পারে সেই দুঃখ দুর্দশার অবসান। সুতরাং আপনারা তরুণরাই হচ্ছেন আগামীর ভবিষ্যৎ। আজ যদি তরুণরা দায়িত্বশীল হয়, তাহলে আগামীকাল হবে উন্নত, সমৃদ্ধ ও মানবতার বাংলাদেশ। আর আজ যদি তরুণরা পিছিয়ে যায়, তাহলে এই বাংলাদেশ, এই জাতি চিরদিনের জন্য অন্ধকার গহ্বরে হারিয়ে যাবে। তাই আসুন আমরা এখন থেকেই প্রতিজ্ঞা করি, আমরা আমাদের জ্ঞান, প্রজ্ঞা, মেধা ও সততা দিয়ে নির্মাণ করব আগামীর বাংলাদেশ। একটি রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, স্বেচ্ছাচারিতা থাকবে না, থাকবে না কোনো ক্ষুধা, তৃষ্ণা, দুর্ভিক্ষ। প্রতিটি মানুষ যেখানে মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচবে। সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণের মহানায়ক হচ্ছেন আজকের তরুণরা। সুতরাং সেই তরুণ শক্তিকে জানাই সালাম। আপনারাই আমাদের ভবিষ্যৎ, আপনারাই আগামী দিনের নেতা, আপনারাই আলোর দিশারি। চলুন আমরা প্রমাণ করি, আমরা তরুণরাই নির্মাণ করব আগামীর বাংলাদেশ।